আপনার কিস্তি এখনো রয়েছে 16টা। মালিক দুনিয়ার কিস্তি শেষ হইতা নাই রে, মরণের কিস্তি শেষ হইতা নাই। কিতা কইতা 16টা আর কমে না। কিস্তি দিলেন এখন তো দেওনি ঠিক মতো, খালি সঞ্চয় কাটাকুটি করো। ও চাচা আপনার কিস্তি কাটাকুটি করতে 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 আস্তা খাতা নষ্ট করিলাম, বলে কিস্তি তো আর পরিশোধ করিন না। ওই রে বাবা, যে বাটে মাত্রায় বুঝা যার আমি কিস্তি দেই না, আর সঞ্চয় বা কাটাইলে কিস্তি কমতো না নি। হিগুন কিতা টেকা নাই নি সঞ্চয় না, হিগুন তুমি তাই লাভস মারতা। ও যে বাই কাটো কাটো কাটিয়া বা আমার মাইনাস করো, ও তো কিস্তি কিতা ইয়া মালিক আল্লাহু আকবার বেচার বাড়ি দিব। চাচা জেলা কিস্তি তুলছো ওলাও তো আমি নিয়ার নাইনো, আমি 1 টাকা বেশি নিয়ার, খাতা হল তো লেখা আছে। বাবা রে ওই যে আর লের মাত মাতিও না, আমারে অত জ্ঞান দিও না। তোমার মাতে বুঝা যার আমি দুনিয়ার চেষ্টা। ও বাবা বলি হয়তো কিবা 1-2টা মিস্টেক করে দিলাম, এতে তুমি ওলা করা করা মাত্তাই না না হ্যাঁ চাচা আমি আপনারে চেষ্টা করছি না, আপনার থেকে আরো বহুত বড় বড় চেষ্টা করলে আসুন। কিস্তি নিবার সময় একবারে লেইলে আর দেওয়ার সময় খালি চেষ্টা করে। ওইছে রে বুঝ, তুমি যতদিন কিস্তি নেওয়ার লাগি চাষার বাড়ি যাইছো, যখন দেখতাম চাষার বেগের টেকা কম তখন তোমার হুয়াক করি আমার বউরা তোর এক গলার লেম্বু শরবত খাবাইতাম, তার মাঝে তো তোমার মাথা ঠান্ডা হই না হইতা। আচ্ছা কৌসাইন বেটার মাথা ঠান্ডা হইব কিলা খান, বেটা আইয়ে হারলো খালি কিস্তি কম দিতায়। ও চাচিয়ে বুঝছেন, চাচা এখনো বুঝছো না রে বা, খালি কিস্তি তুনিয়া খাওয়া চিনো বড় বড় মাছ। বাবা রে তোমার চাচিয়ে বুঝছো না, আমি বেলায় নাই বুঝলাম, বুঝতে বুঝতে বাকি গেছি। কিস্তি তুলিয়া কোনো বেটাই জীবনে উন্নতি করতে পারছে না, খালি করতে নে কিস্তি লাভ নাই রে। বাবা বাবা কিজা চালো কত গরম কিজা চালো মানছে চাচা ভাত খাওয়াইলে আর লেম্বু শরবত খাওয়াইলে আজকে হইতো না, কিস্তি আজকে দৌ লাগবে। বাবা রে কিস্তি দিমু, কিস্তি যারা তুমি জান কিতা সার দিলাই বাইনি মরলে বেটা লাজ রাখতাইলি ভাই, তুমি জান যে যা তোর আমার জিনা আছে। কিস্তি কোনো বেটাই তোমার জানা রাখতাইয়া রাখতে পারতো না, পারছেও না। অন্য কত 1200 ওই 1000 টাকা কিনিয়া লুটে খান, আর 200 ভাই মেহনত তো সঞ্চয় ভাই। চাচা রে বা কিতা মারতাম, খালি কাটাকুটি টেঙ্গা মাছ পাচ্ছে না বেটা, গাবিয়ে আটিয়া কিস্তি লই রাখি গুলো আগুন বলা বাড়ি দিব তো ওখানটা না সারি দিবা একবারই। আমি কিমান বুঝ পাইলাম, আমার স্যার রে গেলা বুঝিটা যা বুঝাইছো ওই তালা ও বাবু বুঝাইয়ে কান্দার ব্যবসা তো চললে। আচ্ছা তার যাই কি তা কি যাও পালি জীবনে রাখা কি যাও লো আচ্ছা কি কই যায় আল্লাহ দুয়া কম না জামে তিতে লাভ নাই রে বাবা, বারে চিন্তা না সাথে লাগে মাছের গাও ধরিলে যাই ইটার মতো উল্টা হাঁটা আছে ও তো টেঙ্গা মাছ কিনে দিলাম বেটা। তুমি কই লম্বা তো দেখা গেল জান আমার কিস্তি রেকর্ড বেলা আছে যখন রেকর্ড খারাপ করি এখন আমার টাকা মনে চাই বাজার একটা করলা না, কত মাঝে তো ঢুকে যাবে ভাই আওয়াজ চলো বেটা দাম টাকা ইয়া মামলো কি বুঝি ওটা টাকা তুললে কিটা খুললে আমারে চিনো ওখান মাঝারে যাওয়া লাগে তার মেল লাগি আমারে চিনো চালার ফুট আমারে চালার ফুট তু ভাই বাপর বাড়ি গেলে আর আইতা বলি ওরে মনে হয়নি রে কই তুই নাই রে আর কইরে নি রে ভাই, গেছে শুক্রবারে হোর ভাই, ও ভাই স্কু আইলাম বাড়ি। তো বেটা যে লম্বা নাই রে কই আইলে রে মনে হয় ও ভাবি আমরা দাওয়াতটা নাই নি গো। দাওয়াত খাইবা ভাই ইনশাআল্লাহ, সামনে তো আমার বোনের বিয়া। আচ্ছা নি জি দেখো বে আল্লো পোতে গাটে দেশা করে ভাইলো দাওয়াত দিলা না বা মনে হয় মিয়া খারাপ পাইলাম, বড় খুশা মারি আমার লগে মাত্রায় তুমি ইয়া কদার খালি শুন মন আইমিয়া তাইম তবদুল মতই তোরে কুসামারি কেনে মারতাম। আমার বউ মাইলি রে উড়ি বাটকুনি বললানু যারে রাস্তা ঘাটো ভাই বেটক বেটিও গফ লাগাই দিয়ে গফ করে দাওয়াত দিলা। এরে কিতা মাত্রায় এ রে বাস দেরাতি বেটি চোখ রাঙ্গায় মারছিও না, মন আইমিয়া তো চিনছো না, গুছো উঠলো না তুই যাইবা গিয়া বাড়িতে যাইতা না তোমার হব নাই বিচারিলা দিলা মানুষ দাওয়াত দিয়া খাবারটা খুব ভালো, আল্লাহ খুশি হন ভাবি দেখি তা লাগে বকাবকি করতে কোথান দে ভাই। এ বেন্দা মতোর বাচ্চা বকিলে আমার বউরে আমি বকিলে আমার অধিকার আছে, তোর সমস্যা কি দাঁড়িয়ে উনকা গোরবেঙ্গির বাচ্চা। এরে তুমি তেনে গরবেঙ্গির বাচ্চা হইলা এখানে। হায় 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 চাঁদিয়া বেগম ঘটনা কিটা বুঝলাম না, আমি মতইরে কোনো কুচ্ছু কইলে তুমি দেখা যায় তার পক্ষ লইয়া মাতো, আর তোমারে কোনো কুচ্ছু কইলে দেখা যায় হে তোমার পক্ষ লইয়া মাতে, কিতা বিষয় কিতা ঘটনা কিতা বাড়িতে গেলে বুঝবা, রাস্তা তোমার লগে বেজাল করতাম না। ভাবি তারে বুঝে পারতা না, এ ফেরত মানুষের দিনের দিন বুঝ হয় আর হে দিনের দিন খালি অবুঝ। ঠিক কথা কইছেন ভাই সাহেব, একবারে ঠিক কথা কইছে। ওই নিকো তালে করে বুঝ আমার বুঝ নাই, তার কথায় বড় হায় দিলা, হে উঠিয়া কইলা আমি ফেরত তাও তার কথায় বড় হায় দিলা। এ রে তে কাম
আমার লগে সংসার করা বাদ দিলাও তার লগে সংসার করো এ গাঞ্জা খাইতে খাইতে বুঝছো নি বডি ডিস্টিল করিবা লাগছে তার 0 বিঘা কিতা কইলে তাই গাঞ্জা খাই ওটার লাগি তো গন্ধ গুনান দেখে আয় ভাই সাহেব আপনারা বড় বালা মানুষ মনে করতাম আপনি যে তলে তলে অত বাদ আগে জানতাম না রে নুবারি সুতা লাগে আওয়াজ আই কি দূর ভাই দূর দূর পাগল ডং করছ কেন রে এটা ডং করে আমার লাগে বুঝেন না আপনি ওই তোমার লগে ডং করবো আনি মতো তুমি বেন্দা মতো তোমার দুলা ভাই তোমার বোন বিয়া করতো তোমার লগে ডং করতাম গাঞ্জুড়ি ফেরত নল ফেরত দূর পাগল আরো কে কেমনে দেখার গন্ধে বাতারে লই যাচ্ছে ওই গন্ধে বাতাসে লই যাচ্ছে গন্ধে বাতাসে লই যাচ্ছে তোর মুখটা কিন্তু বহা গন্ধ মারো এরে তুমি তো যে তার ফার্স্ট নিয়ে মাতিলা তার লগে তখন আমি যাইরাম কি পারে দূর হইতে কিতা মাথা তুমি হ্যাঁ ও ভাবি বইনের বিয়া কয় তারিখ পড়ছে ওখান তা কই যাই মনে তারা কো হে যাইবো ভাই সাহেব আপনি আমার বোনের বিয়া তাওয়া লাগতো না আপনি আমার বোনের বিয়াতে লেনে সমাজ নষ্ট করে লিবা নুবাই লাভ নাই আও জলদি আও হওয়া বাধ্য মেতা হওয়া বাধ্য মানছে বালা কই গাঞ্জা খাইতে খাইতে 0 ফিগার করি আরে গাঞ্জারে তোমার লাগি দাওয়ারটা মিস করলাম গাঞ্জা কোনদিন বাদ দিবে রো মতো ইয়া মতো হিসাব তেল চারা গাড়ি চলে না প্রেম চারা মতোই চল কোনদিন আর তুমি ওইবার চলো মতোই রে কোনদিন আর তুমি ওইবার চল যে কি আমার ঘরে দি ডাকবো ওগুলো সকলটির মুখ জুতা দি বাড়ি দিম দুম সে চেক দিম চৌকে চৌকে যাইয়া কথা কইতে জানে চই না আমি আমার যাইমু আমার ভাই গিয়ে কমরাপুর রেল স্টেশনে রিক্সা চালাই ও তার লগে গিয়ে রিক্সা চালাই দেখতে আমার ইলা রাগ করে যাইও না রাগো রাস্তাঘাটে যাই ফাগলামি যদি করো মানছি তাহলে কিতা কইব ইজ্জত যাইব জামাইব বেফার গরু তাও বারো আনিও না দেরি মাতিস না আমি তোরে বিয়া করতাম আসলাম না তোর বাপে কাজ করিয়া কাজ বিরতি করিয়া আমারে নিজে তোর বাড়ি নিয়ে তোরে বিয়া দিচ্ছে ওখান তোর বাপ মরি গেছে 2 টাকার দাম নাই আমার এখানে কাকটাইত না আমার বাইগুতা কমরাপুর বই থাকছে আমার বাইগুতা কমরাপুর 2 টিপ দিয়ে বই থাকছে আমি যাইতাম আমারে লইয়া যাইতাম নিত্য তোমাদান বাড়িতে আমি আর যাও না আমি যাইতাম প্রতিদিন বাড়ির কুটা দো প্রতিদিন বাড়ির কুটা দো আমার তোমার দেশনি বেলা কথা তুমি যাও কি লগে আমার লগে কই খালা খানো যাইতা কমরাপুর দেই মনে কমরা খাইতাম manatini malaga ja matia malaga ja mata wakil ja baglo bejat karo manatini gulam kun kasino na matta jana na mar wakilo amar akta walla amar rogi allah amar rogi amar আমার কথা হলো না কেন তোমার ভাইয়ে কিন্তু আমার সংসার নষ্ট করে ভাই লগে ফোনে মাতামাতি করো আর করো আমার লগে মাইর করো kita kile amar bai lage hono mati o to mobile bangal lagi tu riso ya laptop bangil jita adai baili to tatar mari mobile bangilchi ar bai lage jongju কইতো না আর জানাস তো আমি কোন দেশি আমার বাড়ি দিনাজপুর আমি দিনাজপুর চলে যাব চিনো না বাবা একবার কই তোমার বাড়ি কমলাপুর একবার কই দিনাজপুর আসলে কোথায় তোমার বাড়িতে কোন তুমি কোন দেশি বাঙালি বুয়া কোথায় আমি কত চক্কর দিলাম কমলাপুর কে কমরা খাইমু এখন দিনারপুর কে দিনার বাইতাম কোথায় ও মাল্লা খান ওইটা ছুটি যাউলা ও মাল্লা খান ফুটি যাউলা ওইজন মানুষ হইছটা দিলাম বাচ্চা আমার বাড়ি কই জানো আমার বাড়ি হচ্ছে দিনাজপুর আর আমার বাইরে রিক্সা চালায় কমরা তাহলে তোমার নানার বাড়ি কোন জায়গা রংপুর তাহলে এখানে কি চালা আমার মা সিলেটে কাজ করতো আর এখানে কাজ করে এই মেজনরি কাঙ্গা করেছি ও তার লাগে আমি এখানে থাকেছি আর আমার বাড়ি দিনাজপুর আমার বাইরে রিক্সা চালায় কমলাপুর আবাদি বেটার বাপ দেখো ও মোতা ও জইছে আমার বাড়ি দেশের বাড়ি দেখলাম সিলেটের মায়া গাড়ি দিলাম কিছু হইছে আমার বুঝতে দে না ওই দেখাইনি অতীন এ বেটা অতি নইব কিলা ই তো তোর বউ এ বেটা আব্জু কিছু হইছে রে কেলে দুজনে যে উঠলি করে সকাল থেকে যুদ্ধ চলে পিঠার ভাই 2-3 ফটো ফেলে নেনি কমলাপুরটা কিনে নি ফোন দিয়ে আর করে মাঝে মেল লেগে দিলে এ বাঞ্চিকলার বুয়া তুই দেখাচ্ছ আমার ভাইয়া ফোন দিয়া তোর মার আর আমার যুদ্ধ লাগিয়েছে দেখছো নি কত কষ্ট করে মাইজে হাতে ভাই দৌড়ে এতে কেরেং বেরেং বাসা বদলাইছিল আবার বেটা কেরেং বেরেং বাসায় মাতি ও আমি তোমরা দেশটা দিয়ে দেখলাম ও জানার এরকম কিছু হইছে হোসাই আর কই না ভাই সাহেব সকাল থেকে আমার লগে যে উল্টা পাল্টা করো তার ভাইয়ে ফোন দিছিল আমার লগে খালি মাইর করো আমার ভাইয়া লাগাইছে নি মাই তুই লাগাইছে তুই দেখাচ্ছ না রে ভাই না আমারে যেতে দাও আরে ভাই হবে না তো হবে না পুরো রাখি দাও নাটক আমারে যেতে দাও আমি আমার বাড়ির কাছে যাবো সালা বুঝি কোন ভাষায় কথা বলে কোনটা তো বুঝি না আমরা কোন দেখি
ইয়ে সুফিয়ান ইয়া আল্লাহ মুরগির বলা শুনে নি দা সুফিয়ান রে বাবড়া সুফিয়ান জি মামুজি কিটারে ইয়ে যা দিয়া হ্যাঁ? আমার বাগনার দেখি ডাইসু চলতে গেল ওই 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 কিতাব আপনা তোমার এই অবস্থা কেন মামুজি আমার ডাইস বাল্টি দিকে দিলাম বড় এটা কি জামা তো ইয়ে বেরো তোর বাচ্চা তুই সুলার না জামাই গেছে নাকি রাস্তা মুখে দিকে খালি লাগাই খালি লাগাইলি হ্যাঁ ও মামুজি রে বো ডিমেটা বাজি করা গেছিলাম বা মামুজি বুঝছো নি আমি নিজে বিরান হইছি নিজে একবার চইলা সার খার দেশো দেশো কত বড় বিজাং রে তুই আগে তুই গরম আছে তোর তাই কি আর বিলাই বালা এরে আব্বাজি গিয়ে তোমার মুখখান তো একটা বার আয়না গিয়ে দেখো চাও তোমার মুখের অবস্থা কিতা ওইসে গো মাই আরে রাইও না বলে খাওয়া করে না বুঝছো নি গেলাই কি বাবার বাড়ি কা কদিন থাকি আমি একলা বেটা একলা আম্মু কো মান আমি একলা বেটা রান্তাম গিলাগু এ বেড়ে তুই রানতে গিলা না বা তোর মামিরে বিয়া করার আগে জেলান আগে আমার রানতে হবাই তোলা তুই রানতি না না এখন সিস্টেম পাল্টে গেছে এখন দিন টাইম জানি তো বাবার বাড়ি আমারে বিয়ান করে দিয়ে দেই যেমনে মারবো খানারে বরাবর তাবো বুঝছস নি গুয়া বরাবর বাচ্চা বিয়া করার গলো বিয়া করা হুনরা আইনি কিতা মাতে এ আমি তোর কিতা রে মামু তোর মার কিতা বাই তাইলে তুই যে আমার লোকে যে মাত্র এইখান কিতা পুলি গেছস তুই না বিয়া করার গলো বিয়া করা তুই মুসলমান লাইছিস যখন অত সুন্দর কিতা বে ইয়ার কি মারে আর কি যা করে যা কিতা মতো তুমি মামুজি যাইরাম যেমন করে আও কবি রাতি রইছে কিন্তু ওই যে তুই আগে আমি খাইছি না রে বাবা স্লাইড করি তুমি আও খাইবে তুমি কিমান বাই করিস ইয়াল্লা 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 তোর ন কইলা তোর মামি তা ভালাই ভালাই ও মাই ও মাই ও মাই 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 ই গাঁওতে সরকার নাই নি রে আমারে বাঁচাও না কেউ বাঁচাইতে পারতো না মতো যাচ্ছ নি এটা মতোই রিমান্ড খানা তোমার বাইরিতে বাইরিতে তোমার আমি বাইরিতে জানে মাইরিয়া বেলাই দিমু আবার জানাইবো আবার দিমু বাড়িও না ক আমারে কিস্তি দিবে কিনা তাইলে তো কারেন্ট শর্ট যেমনে দিমু শেষ তুমি নাই ভাই সাহেব তোমারে কিলা কিস্তি দিমু রে ভাই সাহেব তোমার নো বউ নাই যার বউ নাই তারে তো কিস্তি দেওয়া যায় না ও বুঝছি বউ লাগে কিস্তি তুলতে হইলে তোর বই নেগত গা আসেনি সুন্দর না হইলেইব আর নাইলে তোর খালারে বই তালে দে না ভাই সাহেব আমার কোনো বই নাই নাই আমরা দুই ভাই বই নাই না তোর খালার করে বই টন কোনো নাই নি আসো ওই না আসো নিতা সবর বিয়ে হয়ে গেছে বলে এগু আছে এগুর বয়স মাত্র 13 বছর তেরো ওই অঘুরে দে তুই অঘুরে দে নাইলে তোর মাইলি আমি কইলাম দে ও অঘুরে ভাই এগুর বয়স নো কম বাল্য বিবাহ হইছিব ওরে বাবারে বিয়া নামটা খালি রাস্তা দস্ত করে দিতে তাই বিয়া আচ্ছা তে তুমি আমার বান খুলিয়া দো আমি তারার লগে গিয়া মাতি তারা যদি রাজি হই তে দিলেই মনে বিয়া ওটাই মারতে কিসা কর তুই এই মুহূর্তে বাড়ি যাইবে গিয়া তোর খালারে বইন ঘুরে আনবে অন্য বিয়া হইব অনেক কিস্তি তুলইব বুঝছো এখানে ভুল করবে না করলাম নাইলে কিন্তু মাফ নাই তোমার ভাই সাহেব রে তুমি আসলে পাগল হয়ে গেছো আমি নো বান্ধা অবস্থায় বা এখন তারারে কিলা আমি ফোন দিয়া হ্যাঁ বুঝছি বান্ধ অবস্থায় চেষ্টা করলে উপায় বুঝছো আমি মতোই জেলা কই চলা কাজ করুন যা এই মুহূর্তে তোর বোন যান আইনা আমার লগে বিয়া দে আমি কিস্তি তোলা লাগবো না এমন বাইক দি মুরে বুঝছস কিস্তি আলা করে কিস্তি আলা তোর লাইন টাকা থাকতো না 3 কাপ চালে শুকাই একটা বড় কষ্ট করে খাওয়াইছি এই 3 কাপের মূল্যায়ন দে ইতা কিতা কো ভাই সাহেব ইতা তো তুমি আমারে মায়া করে হোটেল নিয়া খাওয়াইছো কিস্তি তোলা লাগি যে খাওয়াইছো ইকান তো জানতাম না ও আলা তুমি কি আমার বোনের জামাই লাগনি তোমার মায়া করি খাওয়াইতাম এই এই বেগর টাকা পয়সা আছে নি বার কর না বেগো কাগজপত্র কাগজ পত্র কি লাগি রাও এখন তাকি রাখমু এই নো হেগুন্ডে এই আরে আমার বড় চাই ও তুমি না করে ও আমি কিস্তির অফিসার কিস্তির অফিসার তে তুমি নো মানলা কেন রে বো আমারে গাঞ্জিরি মতো ইয়ে অন্য বান্ধিয়া তৈয়া গেছে কি তারে বলি আমি কিস্তি দিতাম হোকা তারে আমি কিস্তি দিব গিলা হে বেকার মানুষ হে কিস্তি দিব গিলা হবিসে মান ইজ্জত কিচ্ছু রাখেন না আজকু যাক বাড়ি দেখিয়া দিম তারে ও বাচ্চা মতোই গাঞ্জুরি কিতা আপনার ফুয়ানি না রে বাবা আমার ফুয়া নাই এগো আমার বাতি যা তোমার মেয়ে বাতি চাই মঞ্চুর কোনো জাত নাই আমার অন্য কাছের লোকে বান্ধিয়া তৈয়া গেছে কি তারে কিস্তি দিছি না করি হ্যাঁ দেখরাইনি এ লম্বা লম্বা মাতের কইলাম খুলিয়া দিমু তে খুলতাম না তুই তা কোনো হে মনে করছিলাম বেটাই গু বালা মানুষ এখন দিকে আর যেমন বাতি যেমন বেটা ইতার গোষ্ঠী কা গোষ্ঠী ফেরত এই কিতা কইছ জিনা চাচা আপনারে কিছু কইছি না কইছত না আমি হইলাম এলাকার মেম্বার ওখানে সিনিয়র রাখিস দেখছ দেখো সাইকেল কি টাইট করে বান্ধিয়া তুইছে ও বাবুজি
বাবুজি এ কি হইছে রে সকালবেলা বাবা কিটা তুমি আর কইতে না দোকানে না দেখতাম এই। বাবুজি দোকানে মাঝে পুরো পয়েন্ট পুরো চমড়া দোকান খুলতে পারো তো ব্যবসা কোনো শেষ নেই আর ব্যবসা করতে হবে এটা কিটা দুকা আর কিটার দোকান বা বুসি মালের দোকান বুঝছনি মানুষ হারাইল খালি বইতে আর ব্যবসা করতে হয় বুঝছি ওখান তো টাকা পয়সা হাতও নাই কত ব্যস্ত দোকান ব্যস্ত তো 3 লাখ টাকা 3 লাখ টাকা প্রস্তাব দিছে আমাকে 3 লাখ টাকা না আরো বেশি না জিকে তারে 2 লাখে দিবনি হইলে লইতা আমার কাছে 2 লাখ টাকা আছে মামুজি অত কমে ব্যস্ত নাই মাইটা কাজ মিনিটি হইয়া তারে 20-25 হাজার টাকা কমাই দিবে এর বেশি কমাই দিছে না সাদিয়া বেগম কিটা করতাম কইছাই আমি আর কিতা কইতাম টেকা তো আছে তোমার আছে 2 লাখ এখন টেকা লাগবো 3 লাখ হেরে আমার তো একটা বুদ্ধি আইছে মমতা চাচার বাড়িতে না কিস্তির কেন্দ্র বই না আই থেকে কিস্তি তুলিলে বুদ্ধি তো বাল্লা দিছো কিন্তু কোতার লোকের কত হইল গিয়া যে কিস্তিটা বড় দিল্লত কিস্তি টানতে টানতে বাদে হেরান হইছু বুঝছো নি কিতা করতাম আকল বুদ্ধি ধরে নে রে তোর বাপর বাড়ি থেকে ভারবা নিয়ে নিয়ে 2 লাখ টাকা তো আমার বাপর বাড়ি থেকে দিছুন তখন কি আমি আবার তারা কিলা হইতাম যে আরো 1 লাখ টাকা দিতা ও মামিজি গো যখন আগে একটু চেষ্টা করে বেইন খাটাইয়া যদি টাকা 1 লাখ আইন নিতে পারে না এই যে দোকানটা পুরো চমুনা কিন্তু 24 ঘন্টা মানুষটাকে দিনে রাখছে ব্যবসা হইতা ফাটাফাটি ব্যবসা তুমি মনে হয় খেতে পারলে মামিজি খাম হইতে তাই তো টাকা আছে কত টাকা যখন সুপারিশ করে খাম হইনি আল্লাহ দোকানে সার উঠতে লাগাইয়া যেটা করবে ওটা ব্যবসা এ আমার বাগনার কথা ভালাইবা আল্লাহ দিলে তোমার বাপর বাড়িতে টাকা পয়সার অভাব তুমি কইলে না সোয়াল চাললে তারা আনি টাকা দিব না করছো না কিটা জীবনও না জীবনেও না সম্ভব না হ্যাঁ সম্ভব না কোনোভাবে সম্ভব না আমি আবার আর কইতে পারতাম না টাকা দেওয়ার লাগে ওই যাটা না পারতাম না। ওই যাটা না না বিপদে তুমি বউয়ে এলো পরে রেখে করছো আমার আব্বা ওই সময় তো তোমার বিয়া করাইলা বড় গাছ দিচ্ছা কইছি রে আমার তোমার বাপর মাত মাতছি না বাপ রে তোমার বাপ, বাপর বাপ রে কাছে বাপ। সিটারি দুনিয়াত কম আছে এরে মুখ তোমার বন্ধ করো মুখ বন্ধ করো ফুট করে দিলে মামুজির সাপোর্ট হ্যাঁ টাকা দিতে কি তো কম দিছেন আমার বাপে ওই যে রে গো ওই যে সাবালো যাতে বুঝেন না সাবালো যাতে বুঝেন না ও তোমার আমি কি টাকা কিস্তির কথা দাও কে কিস্তি তুলি কিস্তি দুদাম তুই যারা তো হইতো না বেটি লাই আমি তো যাইমু আমি যে কেন খানে আর দেখতাম যে তোমার লগে আমার ডরও করে তুমি কিস্তি দাও না ঠিক মতো ওই যে দেই একটু আগে সঞ্জয় বন্ধ কাটাকুটি করা লাগে এই মাথা তিটাই নিয়ে দেয় এরে আজকে বুধবার চলো যাই যা দেখি ওই তো যাচ্ছিয়া নাই আর যাই মন তার বাড়ি গিয়া দেখি মারতে কিস্তি ওটা কিস্তি দে এই উনো সাসারে তুমি বালা করে মেনেজ করবে সাসারে বুঝাইয়া কইও আচ্ছা বুঝে আমি কইলে দিবা আচ্ছা লেলাই নি তুমি হ্যাঁ আরে মামি কি চুলাইন দেয় তুমি যদি বেটু লাগছে ওরে বুঝ রান্দা আছে তুমি খাইও কবি বাজি আছে বেশি লইছ না মামুজি মাত মাত লাই রে বড় নিমার আমলান আমার রিজেও তো তখন আছে ও তখন খাইমু কোনদিন তোমার ঘরে ওটা বেশি খাইছিনি হালকা প্লেট ধরে বাজিলে না মামুজি চুরা হরি খাইমু আমার দিন তো ওটা কুত্তা বেশি খাইলে মামুজি জানেন আমি অতটা ভাত খাই ওই ওই তো কম মাতার চেষ্টা করি ও তো মাছ তোর বাপরে খা অষ্টগুণ খাই তোর বাপর ভাই মারতাম নাই বাগনাজি ওরে যাত্রা যাত্রা আমরা গিয়ে মাতি আই মামুজি হ্যাঁ সকালে আইও বুঝছো নি বাইকে তখন দোকান অবস্থা কিটা যাও কবি আছে কি রে এই শালার পুত চা নিয়ে আসবে না আইতে দি শালার পুত এই বিয়াদব কথা কর আমাকে বলে আমি বলে শালার পুত কতক্ষণ ধরে যাচ্ছি শুনো না কই নেও শালার পুত কারণ কি রে চা নিয়ে আসতে আসতে কি এক কাপ চা থেকে অর্ধেক শেষ হয়ে গেল কেন রে শালার পুত মাদিকা হ্যাঁ মাঝে দোকানে বেড়ে ক্রিম বড় মাছের বকরছে বিয়াদব কথা কর কি রে কি হয়েছে আর কি হতো মিসেস জানু বেগম আমাকে ভালো করে বলো তো তুমি কি আমাকে ফুল কাপ চা দিয়েছো নাকি হাফ কাপ চা দিয়েছো আস্তে আস্তে দেখা যায় অর্ধেক হয়ে গেল কারণ বুঝছি না সাল্লার পুত এরা শুনো ইয়ার কির মাথান বন্ধ করো আমি তোমার ফুল কাপ চা দিছি অর্ধেক কাপ হইতো কেনে তাহলে তো এই ছেলে দুষ্টু ছেলে আমার অর্ধেক কাপ চা খেয়ে ফেলেছে নাকি না বাবা আমি খাইছি না ও আইলু ইয়াইতেই তিনে বাতাসে উড়িয়া গেছে কত খাই বুঝলাম বাচ্চা আমি যেহেতু তোমরা সিলেটি না আমি আমার বাসায় তোরে দিতাম আসলাম গাই খোপাচ্ছ তেল করে খোপাচ্ছ দুষ্টু ছেলে এরা শুনো মানে অর্ধেক বাংলা আর অর্ধেক ইংলিশ ভাত বন্ধ করো ভাত খাইতে না খাইতেও যা আর না খাইতে না করো আমি ভাত এখন খাবো না রাইস এখন খাবো না আমি খাইমু বলে তো মাদা করে বেড়ে মাদা ইংলিশ আছে বাংলিশ মারছে আসসালামু আলাইকুম মন্তাজা বালা নিবা ওয়ালাইকুম সালাম বাতি যা ওয়ালাইকুম সালাম মারাবা বেটা হচ্ছে 20 বছর সাতার বাড়ি আমি তো উচ্চা সাতারে মনে করে বলি নাই না বাস আসা গেস্তান বহুর বাড়ি লম্বা এক নাইর হড়ি যাই ও শ্বশুর বাড়ি চলে ওই, ওই, ওই। তারপরে এসেছো গুড বাই ও শুনো বুড়ার মত বেটা আইবার আগে বেটারে বিদায় দিলেইরা কিতা গমাইছা দিয়া তুমি ভালো আছো নি জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাতিজা
ও বাচ্চি যা তুমি তো আবার দরকার সারা বাবার জুতা ক্ষয় করিয়া সাসার কাছে চাও না আজ কোন দরকারে আইলা বললে তো একটু নি সাজি ঘটনা হয়েছে গিয়া শুনলাম বুঝছো নি আপনি মনে হয় কিস্তি তুলছেন কিস্তি আলা আপনার বাড়িতে আমি বড় একটা বিপদের মাঝে পড়ছি বুঝছো নি আর বিপদও নাই একটা ব্যবসা করতাম আর ও তোরা কিস্তি তুলতাম আসতাম রে বাসায় কিস্তি তুলতাই বাবা রে এটা তুলিও না সাসাই বাবার ইয়া বাবার দাম বাড়াম না লেবু খালি করতা দে যে আর স্কুল আজ কিস্তির মাঝে ও বেটা কিস্তির সারা আজকে আইবা আইলে মাতি লাইবা ওই কথা বলবেন এ তো ভালো হয়েছে ভালো সময় আইছে বাবা ও তো তারা আসলাম বা কথা কই তুমি তো আইছো আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কি দাওয়াটান বছরের মাঝে দুইবার বেমার করো না যা মালিক বরাবর ব্যাংক সামনে আমার কইলে বাবা আমরা মাতাই বলে ইয়া বাড়া দিতা আমার বাড়ি সেন্টার হলাই তো ইয়া বাড়া দিতা চন্দ্রবেন্দ্র অন্য অন্য বাড়ি লিয়ে যাও অন্য বাড়ি লিয়ে যাও আমার কিস্তি দিতে হইলে না বুঝতে চাচা আপনি তো একটা দিছলা এখন আপনার রইছে ফন্ডটা আল্লাহ সেটাইতে কিন্দি দিলে চাচা ওলা রীতিমতো দিলাইলে শেষ হয়ে যাব আচ্ছা রে বাবা দিলাম তোমার কিস্তির টাকা জোগাড় করে রাখছি ও বাস দুইটা বেচছি জালিবে দুইটা বেচছি শিকার লাগি ও ওগলটা বেচিয়া তোমার 1200 রাখছি হইলো ওটা ও মানুষটা ভালো আছে আমার এক বাচ্চি যা আইছে কিস্তি তুলতে তোমার লগে বুঝতে তারে দেও যে আমার ধোকা কিস্তি বুঝছেন নি আমি বড় একটা ঝামেলার মাঝে পড়ি আপনার কাছে আইছি আমার আবার না নেই কিস্তি এতই গরমিল হইতো না আপনার 7টা ফুড়ার আগে নিয়ে দিলাই দেখি আমার দি মাতাইলি হইলে দেখি না রে বা দিবনি আচ্ছা দিব আচ্ছা আপনার নাম মনাই মিয়া নাই জিনা আপনারে কিস্তি দেওয়া যাইতো না আমার আগর সারে কইয়া গেছেন আর যে সারে দিলাই কিন্তু আপনারে দিতাম না ও বেটা ও তো বড়াই মাছ মাতিস না ইগু গাউরু বাতি যা ইগু কি তাউরিয়া যাইব কিনি আমি যেহেতু জামিনদার থাকবো কত দিল দে বেটা চাচা এক লাখ 1 লাখ দিয়াল তো দিতে পারবি নি ফার্মু দেখি রে বাবা এটা পাওয়ার আইলে যে মুশকিল না বা চাচা তে লাগা 1 লাখ 1 লাখ ধোকা মারে জিনা চাচা আমি দিতাম পারতাম না আমি যদি দেই আমার চাকরি লিয়ে টানা নেই পড়বো ও মাইকে দেখলে ডোকে কিলা মারছে ও বেটা খানা মারছে কোনটা বুঝলে কিস্তি বাইতে আর যে একটা খাওতাম না এটা কিতা মাতেন আপনি টাকা না দিলে হইতো না টাকা দেওয়া লাগবো গর্দ না বুঝাতে পারবি না কিলা কষ্ট দিতে যা আটা লাগ দে এড়ে তুই কিস্তি দে মারে তুই আমার কিস্তি দে বরাবর কিস্তি দে তুই কিস্তি দে আমরা ঠিক করে না তুমি জানো না কার উপরে কিস্তির অফিসার কিস্তি আমার আমরা ঠিক করতে বরাবর বাচ্চা কিস্তি দিত না আর লম্বা মাতি কত বড় বরাবর বাচ্চা দেখো নি এটা কিস্তি দেওয়ার আগে না বুঝটা ও দিত না বরাবর বাচ্চা গাঁও দিয়ে আমায় যাওয়ার না চাচা হইছে না গোটা দিলাম তো দূরে বেটা ওইছে নি মারাই রে তোরা কইছি নি ওলা মারতে নাকে মুখে মারিচ্ছে আমি তো কই দাবরানি দিবে কি বাকান দিতে গুলি চালিয়ে লই যাইয়ে না রে বামন নাই ইকান তুমি ঠিক করছো না বেটার লোকে ঘুমাই দিগো তুমি নাকি দোকানে পুলিশ লইয়া আইব না জানি কিতা করবো রে না যে মাইন মারছো কিতা দিল টাইম তোমার বাপি দিবনে কিস্তি এ বেটা মুজাহিদ বা খাড়া বেটা সাসারে দেখিয়া দেখা যায় কল্লা তোলে দিয়ে যাচ্ছি মাথা চুচাত না কেনে মাতাইলাম না খাই কইলে বাবা পরে তো দেখিয়া মাতাই এখন কেলো না আমি আরো কেলো লাগি যাই ওরে বাবা নির্বাচন তো আর জিতা আছে এর লাগি সাসারে মাথাইতে না চাচা ও দুঃখে আমি আপনারে মাতাই না আপনি যেদিন আমারে দেখেন আলে কইন এক বুটে আটছি এর লাগি আপনারে মাতাইতে ভালো লাগে না ও বেটা এবার নির্বাচন এক বুটে ফেল মারছ আগামী বছর সাসার ফিল খুব ভালো মনে হয় 1000 বুটে ফেল মারবে ও বাবা শুনা ফুট ই মাত খান তুমি আর মাতছি নাই রে শুনো আমি আর নির্বাচন করাইতাম না রে ফুট তুমি তাকো নির্বাচন করো আমি দেশ ছাড়িয়ে যাই আর কি অস্ট্রেলিয়া ও বেটা দেশ ছাড়িয়ে যাস না নির্বাচন তা তুই না তাহলে খেলা জমে না চাচা দেখুন ওকা ওখান খেলাইলে চেয়ারম্যানই খেলাইনি ছোট মাছ আর ধরতো না বড় মাছ ধরুন ও বেটা তোর বাপে চেয়ারম্যানে খেলাইয়া মাত্র 3 বুট পাইছে আর তুই যদি এবার নির্বাচন খেলা মেম্বার সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা তোর সমস্যা কিতা তুই কিস্তি ছাড়নি জিও আমার এখন বিচার করি তুই আপনি ও বা স্যার কিতা সমস্যা কোনো সমস্যা নেই তোমার তুমি তো দেখি আর খান দিরা ও যে আমরা মোত্তাচ্চা তার লাগান চেষ্টা মানুষ আর দেখছি না তাই না আমরা কিস্তির সদস্য তার না আমি কিস্তি দিছিলাম তাই কিস্তি দিন না ওরা চেষ্টা আমি করেন এখন কইন মনাই মিয়ারে বলি কিস্তি দিতাম মনাই মিয়ারে কিস্তি দিছি না আমি তাই দিছুন মনাই মিয়ার আঙ্গুল দিয়া এখন রে ভাই মনাই মিয়া আমারে মারিয়া দরিয়া না 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 তাই তো এখান ঠিক করছেন না ও বর্তমান মেম্বার ওখানটা দেখে দো তার বাহ মনাই মিয়ার মুনতাজ মিয়া কই যখন মনাই মিয়া মন্তাজ মিয়ার বাড়িত মেম্বার সাহেব তাইলে এক কাম করো কা আপনি আর আমি যাই বিচারার লগে ইয়া দেখি বিচারারে কিতা লাগি মারলা ওখানে আমরা জিকাই না কিতা কই ওই
ঠিক কথা তো কইছো বিচারা হলো বিন্দিনী মানুষ বিচারা টেকা দিছে নালে থানের মারিতে নেই আমার লগে কিস্তি চারকলরে মারা জাননি কত দিন এটাই মামলা করে তো কিতা তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় বুক সেখানে আসে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও টেনে দিও কিলে বিড়ি ফুটকে মুখে টানে মুখে দিও টানে তুই বিড়ি খাই দিনি বুঝলে সে তুই খাইতিনি খাইয়া দিয়া যে শান্তি রে ভাই পিনি গায়ে আলাদা একটা পিনি গায়ে খা ওলা আর এনা ওলা দুমা দি কিলে মুখে ফুটকে কল মুখে টানে শান্তি নি দেন লা আগুন বাজুন মুখে দিয়ে দিলে সমান দুই গলা মালাইন সমান ফুটকি আগা দুই সমান দেখি যায় কিলা লাগে খাইলে তুই না খেয়ে দিয়ে দিতাম না তিতাও না মিটাও না খাইতে পারে না নেওয়া দে ওই যাও চৌকি দিয়ে দুমা বাহন চোখে দিয়া ইয়াদ দো দিয়া তুমি এটা নে গিলা ফুটকি লাগাই একটা দিয়ে ফুটকি দিয়ে লাগা যায় আমি ফুটকি দিয়ে দিনি এই খোলা করে বাচ্চা না বল এই খোলা করে বাচ্চা না কিতা কইরা না বা কোনটা নাই এই বেইমানি মাতিত না নাকে মুখে টাস করে মার মুসর মাইকে মাই হুনো তাই না মাদি মারতে মাসি দরদ বসি আর বাবু খাইলাম মামু টেকা খাইলাম তোমার বাবা টেকা খাইলাম না তোমার গোষ্ঠী কোনো টেকা খাইলাম আমার মামু টেকা দিন আমি খাই ওই খাইলে আন্ডার টাকা দিয়ে খাইলাম তোমার টাকা দিয়ে খাইলাম না তোমার লাগান তো ওকে খাইলাম ওই খাইলাম না দেখলা নিবে এগুরছে আরো উঠটান হ্যাঁ এই জীবনে তোমরা ভালো হইতে পারতা না দেখ আমি খাই পেলাম আমি খাই নষ্ট হয়েছে আমার জীবন নষ্ট কিন্তু আমি আমার খাইলাম কষ্ট তোমরা কষ্ট করে না তোমরা নষ্ট হইও না ওই যে ওটা বুঝতে দিয়ে না আন্ডার টাকা আন্ডার খাইমু এখন তোমার দেখা খাইমু হ্যাঁ লাগলে আর একটা নেওয়া বাপ দাদা নানি 14 গোষ্ঠী মামু জমি দেন ওই যা ওকে টান দিয়ে আন্ডার টাকা আন্ডার খাইটা এই কিতা লাগে খাস আমার কথা কিতা লাগে খাস কিতা লাগে খাই কইতাম নি কিতা কইতা না দুঃখের কথা পেমেন্ট কাকে আছি তেল লাগি বেকা সিগারেট টানতেছি লাগে সিগারেট টানতে তুই জানোস না এটা ধ্বংস আমি ধ্বংস হয়েছি আমি বুঝলাম এই নিশাটা দইটা সারতাম পারি না তোমরা খাইও না অনুরোধ করলাম খাইও না তোমার নিজের দরকার তুমি তেল দেও তো কি দাও আন্ডা খাইম আন্ডার টাকা খাইতাম তুমি আন্ডার লেগে ওয়াদা করতে পারবে তুমি গাঞ্জা বান্ধা ইতা খাইতে পারতাই না তো নানি আন্ডা সিগারেট খাওয়া ছাড়বে না ছাড়তাম না তুমি ওয়াদা করতে নি অত বিপদে ফেলাইলে এই আমি সারতাম পারি না চেষ্টা করিবে আমি সারি সে সারে না আমার বিচ্ছনে এক কাম করো বালায় সুন্দর জীবন তোমার তো এখনো রয়েছে রে আমার জীবন তো শেষ বুঝছো তুই এটা বাদ দে তারেও বাদ দেওয়া হাসানি অত জ্ঞান দিই অত জ্ঞানী নামটা দিই না বুঝছি তোমার নিশার টেলাই হইরাই গেছে নাও যাও হনো যাও এই বড় বড় মাত্রে নি বড় সালবে কি নাও খান খো কিতা আসলাম বড় সালবে কি নাও খাচ্ছি কিতা বড় হইতে বড় হইতে খাওয়া যাচ্ছে না আমি আমার মুটেরা খাই দিয়া এই তুই যেসার টাকা খা দে ভাই হুন তুই আমার ছোট ভাই এলাকার ছোট ভাই মানে আপন বাল্যা খান দেখা আমি খাইয়া আমার জীবন শেষ করেছিবে এটা খাওয়া বাদ দিতাম পারি না ভিতর খাওয়াটা ফালাই দে রে ভাই মতই ভাই তুমি সুন্দর একটা কথা হয়েছে বুঝছো নি আমরা আজ থেকে সিগারেট খানি বাদ দিলাই কিন্তু তুমি একটা কথা দিতে আমদারি তুমি আজ থেকে গাঞ্জা খানি সারিল তুই ভাই তুমি গাঞ্জা খানি সারিলেও ভাই আমরা সিগারেট খাইতাম না ও ফালাই দিম ফালা রে আইয়া ফালা আগে তাই ওয়াদা করো কত ফালাই দিলে বিপদ রে যাও তোমরা জীবন বাঁচাইবার লাগে ভাইয়া আসছো নি তোবা করলাম গাঞ্জা জিনিসটা খাইতাম না খুব খারাপ জিনিস পাক্কা আন্ডার দিয়া কো ওয়াদা করলাম ওকে দিয়া কো ওয়াদা করলাম রে ভাই আন্ডার ওয়াদা করলাম আই তাকে সিগারেট নো গেট আউট সাবাস ভাই কথা হচ্ছে খুব খুশি হইছি মতই ভাই আমরা দুইকে বুদ্ধি হইছি নানি যে তোমার লাইনও আনা লাইন আমরা দুইকে সিগারেট আতো লইছি দেখি তুমি লাইনও আউনি এখন আমরা বুদ্ধি খামা লাগছ না নি বালা রে ভাই বালা এখন নষ্ট মানুষে বালা করার লাগি যে কোনো মিছা অভিনয় কইরো কোনো সমস্যা নাই এখন ন জুস খাইবা এই নিশার বদলা জুস খাইবা ফল ফ্রুট খাইবা আপেল খাইবা আও খাইম ভাই আও আই ভাই নাই আও টাকা পয়সা আছে ভাই লাগাও খালাঙ্গুর ভাই যেটা আঙ্গুর চাও জানে খাওয়াইম ভাই আচ্ছা আও এই তো ওজন ভাই বাড়ি মনটা পড়ে গেছে ওখান একজন মানুষ 570 টাকা দুধ দিয়ে ভাই আঙ্গুরের আর আপেল আনছিলাম ওইটা দিলে ওই তো মাত না আর তো মাত না এ বুঝদার বুয়া তুই বুঝদার আকলমান ও আচ্ছা তুমি তো উঠিয়া কইলা তোমার কিস্তি এলা বেটা গিয়া তো পুলিশ লিয়ে আইবো কই দেখলা না পুলিশ লিয়ে আইলো নি যাই গিয়া বলছি রে বুঝাও কি তুমি আমার সিটে গল্লাই গেলা তুমি আমার সিটে গল্লাই না তোমার অকলটা দাঁত চলে
আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা নিও বা ওই দিকে কি বাবা মেম্বার যার দিকে একটা ধরি মনোবা মমতাজ মিয়া ইনো স্থান খেয়ে দিছে আর আঙ্গুল মারিয়া খেয়ে দিছে ওখান তা খোঁচাই আমারে আমি জানি না রে ভাই আমি বন্ধ করে দুলানিত গেছি আইয়া দেখি ও হে আমার কিস্তির বেটারে মারে রে ও আমি ধরছি ও বাতি আমি ধরছি না নি রে বুঝে মাইট মারে ভাই তারে বকছি ও ওখান পর্যন্ত বকরাম বাড়িটা কি যাইতে দিলাম না ও বেইমানের বাচ্চা এটা কিতা মাত্রা আমি আমার কান কইয়া বাচ্চি তোমার কান কইয়া তুমি বাচ্চু বেইমানের বাচ্চা বিজাংরার ফুয়া তুমিও না কইলে আমি বেটারে মারতাম ও নাই মারলাম ও নো অফিসার রে কেউ কইব নি আমার আল্লাহ কি আল্লাহ জিন না জি দিলা ওবা মন্তাজা তুমি কম মাতো ও ভাই সাহেব তুমি আশা করে কৌসাই এখানে খেয়ে তোমার মারধর করছো মন্তাচ্চা উঠিয়া কইছেন আমারে মারতাম মনাই বাইরে ও বেচারাই আমারে মারছেন কিতাবা মুমতাজ মিয়া আর মনাই মিয়া বেটা তো দায়িত্ব আছেন মামলাত আমি যাইবার দিলাম না ও তোমার তো জরিমানা আছে জরিমানা এটা দেও ওটা কোন ধরনের বিচার আমি জরিমানা দিতাম কেন মারিলে আমি জরিমানা দিতাম কেন মাই যে তুকার দিরাই রে ও মুমতাজ চকিতা দিতা জরিমানা দেওয়াও লাগবে আমার জরিমানা দেওয়ারি না কোনো মাটি হয় না তুই যাইব তুই যাচ্ছ যে আমি জায়গা করে দে বাবা তুমি আমার উস্তে দো নাই মারলাম তুই মার দেখে নে তুমি যদি উস্তে তুই মার দেখে নে তুই মার দেখে বা চুপ থাকো এক কানা আর এক কানা কইরা এইটার দ্বারা কত দূর শুনো চাচা আজকে যদি নো বেটার জায়গা তোমার বুয়া থাকতো আর তোমার বুয়ারে মানছে মারতো তুমি কিতা করলা না কৌসাই ইটা কিতা হসপিটাল ই কাজ আশা করছো আমার ভুয়া যদি লেগু থাকতো আর মানুষের বাড়ি যদি ইলা কাম করতো আর মানুষের বাড়ি বাড়িয়ে যদি ইলা ডিউটি করতো পড়ার মানুষ যদি আমার ভুয়ারে মারতো আমার মনে হইল না গীতা এটা তুমি দেন পাল্লা করছো না দুজনে এক কাম করো বেটার কাছে মাছ পাও কুশ করো বেটারে ও মেম্বার আমি খুশ করলাম আমি বহুত বড় অন্যায় করেছি বাইরে বা তোমারে মারিয়া রে বা আমি বহুত বড় ভুল করেছি রে ভাই বাজিলা রে বুঝ আল্লাহর রাস্তে মাফ করে দিলা যাতা রে বুঝছি না যাতা বুঝছি না রাগ মাথা রে বাবু আর বড় ধরনের অন্যায় তোমার লোক করেছি তুমি আমার পাঁচ সমান মন তাকি যা সারি দেও রে বু ওরে ভাই তা মনটা কি বাদ দিলে রে ভাই আমি বাদ দিলেইছি মনো কিছু রাখছি না আচ্ছা রে বুঝ আচ্ছা রে আতে দে মায়া দে মায়া দে মায়া দে আপনার একটা কথা ইলে আমরা প্রায় সময় ক্ষমতার দাপট দেখাই যা অহংকার করিয়া গোলমানি করিয়া মানুষের উপরে হাত তুলি দিই মানুষের মারি দিই কিন্তু একটা জিনিস মাথার থাকে না আমরা যে আমরা যখন মানুষরে অত্যাচার করলাম নির্যাতন করলাম আল্লাহ এখন তো উপরে আসুন আল্লাহ যদি আমরা ধরি দিই তখন কিতা করবো